আরে ফ্র্যাঙ্কলিন, চিঙ্কি বৌদি, চলে এসো চলে এসো। আমি তোমাদেরকে আমাদের বাড়ির সবার সাথে পরিচয় করে দিই। ওই তো প্রিয়া দাঁড়িয়ে আছে। আরে প্রিয়া, দেখো দেখো আমার পিছনে কারা এসেছে। ফ্র্যাঙ্কলিন আর চিঙ্কি বৌদি, তুমি নিশ্চয় চেনো এদেরকে। আরে হ্যাঁ হ্যাঁ, ফ্র্যাঙ্কলিন দাদাকে কে না চিনে, আর চিঙ্কি বৌদির কথা তো তোমার কাছ থেকে শুনেইছি। আরে হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তোমরা এসেছো, বেশ ভালোই করেছো। তাহলে তোমরা বসো, আমি একটু চা করে আনি ততক্ষণে। আরে না না প্রিয়া বৌদি, আমাদের এখন আর্জেন্ট কাজ আছে, চাটা এখন খাবো না, অন্য কোনো দিন খাবো। আরে কি বলো, আমাদের বাড়ি এসে কিছু না খেয়ে চলে যাবে? আরে হ্যাঁ প্রিয়া, ও একটু আর্জেন্ট কাজ রয়েছে, আমাকে এই ফ্র্যাঙ্কলিন আর বৌদির সাথে এদের শহরে যেতে হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে যাক, তাহলে চল চল, আর দেরি করা যাবে না। আরে হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমার ভাগনা দুটোর সাথে তোমাকে পরিচয় করে দিই। আরে কিন্তু তোর ভাগনারা কোথায়? আরে হ্যাঁ ঠিক তো। আরে প্রিয়া, সিনচেন নোবিতা কোথায়? আরে কি জানি, দেখো উপরের রুমে রয়েছে, নাকি টিভি দেখছে হয়তো। আচ্ছা ঠিক আছে, ফ্র্যাঙ্কলিন তোরা দাঁড়া, হ্যাঁ আমি এক্ষুনি আসছি সিনচেন নোবিতাকে ডেকে নিয়ে। হ্যাঁ ঠিক আছে। সিনচেন, নোবিতা, কোথায় তোরা? আরে এ কি, উপরের রুমে তো নেই। প্রিয়া যে বললো টিভি দেখছে, কিন্তু এখানে তো নেই, তাহলে মনে হচ্ছে ব্যালকনিতে রয়েছে। আরে না ভাই, ব্যালকনিতেও তো নেই। আরে হ্যাঁ ওই তো বাইরে দাঁড়িয়ে আছে। আচ্ছা, ওরা তোর ভাগনা? হ্যাঁ হ্যাঁ, চলাই চলাই, আমি ওদের দুজনের সাথেও তোদের দুজনকে পরিচয় করিয়ে দিই। চলাই চলাই। আরে সিনচেন, নোবিতা, কি করছিস রে তোরা? আরে বাবা কিছু না, ওই তোমার নতুন গাড়িগুলো দেখছিলাম। ও আচ্ছা আচ্ছা। আরে ফ্র্যাঙ্কলিন, বৌদি, এই যে আমার দুজন ভাগনা, একজনের নাম সিনচেন আর একজনের নাম নোবিতা, ওই যাদের কথা তোমাদের দুজনকে অনেকবার বলেছি। আরে হ্যাঁ হ্যাঁ, ওই দুষ্টু দুটো ছেলে না? আরে হ্যাঁ, দুষ্টু তো অনেক। আচ্ছা হ্যাঁ সিনচেন, নোবিতা, একটা কথা বলার ছিল তোদেরকে। আমি তোদের এই ফ্র্যাঙ্কলিন মামা আর এই চিঙ্কি মামির সাথে একটু এদের শহরে যাচ্ছি, তো বাড়িতে আমি বেশ কিছুক্ষণ থাকবো না, আসতে হয়তো লেট হতে পারে, তো তোরা কিন্তু ঘরে একদম বাদরামি করবি না, বুঝলি তো? আরে না মামা, আমরা আর বদমাশি করি না। আচ্ছা ঠিক আছে, না করলেই ভালো। ঠিক আছে ফ্র্যাঙ্কলিন বৌদি, তাহলে আর দেরি করে লাভ নেই, চলো তাহলে এখান থেকে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চো চো চো। আরে না ভাই, মামা তো চলে গেল। ভেবেছিলাম আজকে বিকেলে মামাকে বলবো যে পার্কে ঘুরতে নিয়ে যেতে, কিন্তু আজকে তাহলে আর ঘুরতে যাওয়া হবে না। আজকে রবিবারও ছিল, এখন তো মনে হচ্ছে ঘরে বসেই থাকতে হবে। আরে নবিতা, চ চ, আমরা দুজন মিলেই পার্কে ঘুরতে চলে যাই। আরে কিন্তু পার্ক তো অনেক দূরে, আমরা যাব কি করে? আরে হ্যাঁ, একটা আইডিয়া এসেছে, যদি এই গাড়িটা নিয়ে চলে যাই তাহলে তো আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। আরে কি বলিস রে, এই গাড়িটা তুই চালাতে পারবি তো? আরে হ্যাঁ হ্যাঁ, কেন চালাতে পারবো না, নর্মাল গাড়ির মতোই তো। ঠিক আছে, চেপে যা জলদি, আমি চেপে গেছি। হ্যাঁ হ্যাঁ, চেপে গেছি। ঠিক আছে, চ তাহলে যাওয়া যাক পার্কে। আরে আরে ভাই, এই গাড়িটা তো দেখছি অনেক স্পিডে ছুটছে। আরে হে নবিতা, দেখে সামনে একটা লোক। আরে কোথায়? ও আরে এ কি, আমি তো একটা লোকে ঠুকে দিলাম। আরে হে নবিতা, এখন কি হবে? পুলিশ যদি জানতে পারে তাহলে তো আমাদেরকে ধরে জেলে ঢুকিয়ে দেবে। আরে না না, পুলিশ জানবে কি করে যে আমরা ঠুকেছি? তুই একদম টেনশন করিস না। আরে নবিতা, ওই সামনে একটা গাড়ি আসছে, দেখে দেখে। আরে কোথায় কোথায়? আরে ভাই, আমি তো ঠুকে দিলাম গাড়িটাকে। আরে না, কোনো লোক টপকে যায়নি তো? আরে নবিতা, ওটা তো পুলিশ ছিল রে, আর তুই পুলিশকে গাড়ি দিয়ে ঢুকে দিয়েছিস। আরে হ্যাঁ, ঠিকই বলেছিস, এটা তো পুলিশ। ওই 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 ওই, এই গাড়ি থেকে নাম নাম নাম। আরে না ভাই, এখন কি হবে? আরে নবিতা, ভাগা জলদি, গাড়িটাকে ভাগা। আরে গাড়িটা তো আর চলছেই না। আরে কি বলিস, তাহলে এখন কি হবে? কি আর হবে, এখন আমাদেরকে পুলিশের সাথে অ্যাকশন করতে হবে। চলাই চলাই, নেমে যা। ওই 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 বাচ্চা, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আহ! আরে ভাই, এই পুলিশটা তো মেরেই যাচ্ছে। ঠিক আছে, এবার আমার মার খা। এই নে এই নে এই নে। ওই বাচ্চা, তুই নে। তুই নে। আরে নবিতা, সামনে সামনে। আরে হ্যাঁ হ্যাঁ, সিনচেন তুই চিন্তা করিস না। এই নে। হ্যাঁ হ্যাঁ, টপকে গেছে। আরে নবিতা, এখন কি হবে? গাড়িটা তো খারাপ হয়ে গিয়েছে, আর এখন বাড়ি গেলে পুলিশও পৌঁছে যাবে মনে হচ্ছে আমাদেরকে ধরার জন্য। আরে হ্যাঁ হ্যাঁ, এখন বাড়ি যাব না, এখন আমরা অন্য কোথাও যাব। আরে কিন্তু যাবি কোথায়? আরে ওই দেখ, সামনে দেখ, একটা রেলওয়ে স্টেশন রয়েছে, ওখানে গিয়ে আমরা ট্রেনে করে এই শহরের বাইরে চলে যাব। আচ্ছা ঠিক আছে, চ চ, তাড়াতাড়ি করে চ। হ্যাঁ হ্যাঁ, চলাই চলাই। এই তো রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। সিনচেন, চলাই চলাই, জলদি চলাই। হ্যাঁ হ্যাঁ, আমি পৌঁছে গেছি। হ্যাঁ ঠিক আছে, এখন দেখি কাউকে জিজ্ঞেস করে দেখি ট্রেন কখন আসবে। আরে কাকু, বলছি ট্রেন কখন আসবে? আরে এক্ষুনি চলে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। সিনচেন, চলাই চলাই, কাকুরা বলছে যে ট্রেন এক্ষুনি চলে আসবে। ট্রেন আসলে আমরা ট্রেনে করে চলে যাবো এই শহরের বাইরে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আইয়া, তোরা দুটা বাচ্চাকে ধরতে পারিসনি? তোদেরকে পুলিশকে বানিয়েছিল বল দেখি? মনে হচ্ছে ঘুষ খেয়ে পুলিশের চাকরিতে ঢুকেছিলিস। না 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 না, তোদেরকে আর এই চাকরিতে রাখা যাবে না, তোদের কাল থেকে সাসপেন্ড। আরে স্যার, সরি স্যার, সরি, প্লিজ আমাদেরকে সাসপেন্ড করো না। ঠিক আছে, লাস্ট বার সুযোগ দিলাম, আজকে গিয়েই ওই দুটো বাচ্চাকে ধরে নিয়ে আয়। আরে হ্যাঁ স্যার, ঠিক আছে, আর ভুল হবে না আমাদের। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে যা, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ কি দেখছিস? হ্যাঁ হ্যাঁ স্যার, যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ, ঘরটর মোছা হয়ে গিয়েছে, রান্নাও হয়ে গিয়েছে। এখন দেখি সিনচেন নোবিতা কোথায় আছে। স্নান টান করলো কিনা কে জানে। সিনচেন নোবিতা, কোথায় রে তোরা? স্নান টান সেরেছিস? আরে হে কি, সিনচেন নোবিতা তো কোথাও নেই। আরে চাচা, বলছি সিনচেন নোবিতাকে দেখেছো? আরে কি জানি, আমি তো অনেকক্ষণ থেকে বাইরে বসেছিলাম, দেখতে তো পাইনি। আরে কি বলো চাচা, সিনচেন নোবিতা তো বাড়িতেও নেই, তার মানে কোথায় চলে গেল? এই রুমে আছে নাকি, একবার দেখে নি তো। আরে না না না, এই রুমেও নেই, তাহলে কোথায় চলে গেল ভাই? আরে এক সেকেন্ড, এখানে একটা গাড়ি ছিল না জ্যাকের?
আরে হ্যাঁ, হোভার বাইক ছিল এখানে। তার মানে সিনচান আর নবিতা ওই হোভার বাইক নিয়ে বাড়ির বাইরে চলে গেছে। আরে ভাই, এই দুজন বাঁদরকে নিয়ে আর পারা যায় না। জ্যাক ওদের কতবার বলেছে যে গাড়ি নিয়ে বাইরে না যেতে, তাও ওরা চলে গেছে। এখন কি যে করি? ও চাচা চাচা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে প্রিয়া, কি হলো? চেঁচাচ্ছিস কেন এত? আবার কি কোনো প্রবলেম হয়ে গেল নাকি? আরে চাচা, সিনচান নবিতা না জ্যাকের একটা গাড়ি নিয়ে বাইরে চলে গিয়েছে। আরে কি বলো? গাড়ি নিয়ে বাইরে গেছে? ওরা তো ভালোভাবে গাড়ি চালাতেই জানে না। এদেরকে কতবার বারণ করেছি গাড়ি না নিয়ে যেতে, তাও চলে গেছে। না না না, আমাকে গিয়ে বাইরে দেখতে হবে ওরা কোথায় রয়েছে। কোনো লোক টোককে যদি ঠুকে দেয় তাহলে তো মুশকিল। আরে নবিতা, ট্রেন কখন আসবে রে? তুই তো বললি এক্ষুনি চলে আসবে। আরে হ্যাঁ, সেটাই তো। মনে হচ্ছে ট্রেনটা লেট রয়েছে আজকে। এই সবাই টিকিট বের করো, টিকিট বের করো। আমি টিকিট চেকার। ওই টিকিট দেখা, টিকিট। হ্যাঁ স্যার, হ্যাঁ এই তো এই তো। আচ্ছা ঠিক আছে। আর কে আছে? তুই আছিস? ঠিক আছে, ওই টিকিট দেখা, টিকিট। আরে স্যার স্যার, আমার কাছে টিকিট নেই। কি টিকিট কাটিস নি তুই? এই না। আরে না স্যার, আমাকে ছেড়ে দাও। আরে না স্যার, আমাকে ছেড়ে দাও। আরে ভাই, এ তো পালিয়ে গেল। ঠিক আছে, বাকিদের কাছেও দেখি টিকিট রয়েছে কিনা। ওই টিকিট দেখা, টিকিট। আরে সিনচান, ওখানে তো টিকিট চেকার রে। আরে হে নবিতা, আমাদের কাছে তো ট্রেনের টিকিট নেই। এখন কি হবে? ওই লোকটা যদি আসে তাহলে তো আমাদের কাছে ফাইন নেবে, আর আমাদের কাছে তো কোনো টাকাও নেই। আরে হ্যাঁ সিনচান, এখান থেকে পালিয়ে চ, পালিয়ে চ। কিন্তু আমরা এখন পালিয়ে কোথায় যাব? ঘর গেলে তো পুলিশ পিছনে পড়ে যাবে। আরে হ্যাঁ সিনচান, সেটাই তো ভাবছি কি যে করি। চ চ, অন্য কোথাও পালাই। আরে কিন্তু পালাবো কোথায় সেটাই তো বুঝতে পারছি না। আরে হ্যাঁ, একটা আইডিয়া এসেছে। ওই পাশে একটা জঙ্গল রয়েছে, ওই জঙ্গলে যদি আমরা কিছুক্ষণ থাকতে পারি তাহলে কাজ হয়ে যাবে। আরে কিন্তু জঙ্গলে যদি কোনো পশু টশু থাকে? আরে না না, ওই জঙ্গলে কোনো পশু থাকে না, তুই চিন্তা করিস না। চলাই চলাই। আরে ভাই, এই সিনচেন নবিতাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় যে চলে গেল কে জানে বাবা। আরে এক মিনিট, ওটা সেই জ্যাকের হবার বাইক না? আরে হ্যাঁ ঠিকই তো, কিন্তু এখানে এতগুলো পুলিশ দাঁড়িয়ে কি করছে? সিনচেন নবিতা কোনো লোককে ঠুকে দেয়নি তো গাড়ি দিয়ে? না, পুলিশকে গিয়ে জিজ্ঞেস করি। আরে পুলিশেরা, কি হয়েছে? তো তোমরা এখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আমরা দুটো বাচ্চার খোঁজ করছি। কি 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 বাচ্চার? হ্যাঁ, একটা চশমা পরা ছেলে আর একটা লাল জামা পরা ছেলে। তুমি দেখেছো নাকি ওদেরকে? আরে না না, ওই দুটো বাঁদরকে তো আমিও খুঁজছি। আচ্ছা ঠিক আছে, খোঁজ পেলে আমাদের কাছে খবর পাঠিয়ে দেবে। আরে হ্যাঁ, পাঠিয়ে দেবো, কিন্তু ওরা করেছে নাকি? ওরা একটা লোককে ঠুকে পালিয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওদেরকে দেখতে পেলে আপনাদের কাছে খবর পাঠিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে। আরে না ভাই, যেটা ভয় ছিল সেটাই হয়েছে। এই সিনচেন নবিতা একটা লোককে ঠুকে পালিয়ে গেছে, কিন্তু কোথায় পালাবে ওরা? আরে হ্যাঁ, সামনে একটা স্টেশন রয়েছে, হতে পারে ওরা ট্রেনে করে পালিয়েছে, না হলে ওরা পালাবে কি করে? ওদের গাড়িটা তো পুলিশের কাছে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, কাজ করি, এই স্টেশনে গিয়েই ওদের খোঁজ করি প্রথমে। আরে দাদা বলছি, এই স্টেশনে তুমি চশমা পরা ছেলে আর একটা লাল জামা পরা ছেলেকে দেখেছো? আরে না ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। না, এই লোকটা তো জানে না, অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, এই লোকটাকে জিজ্ঞেস করি। আরে দাদা বলছি, তুমি দুটো বাচ্চাকে দেখেছো স্টেশনে? আরে হ্যাঁ, ওই দিকে দুটো বাচ্চা দেখলাম দৌড়ে দৌড়ে গেল। কি ওইদিকে? হ্যাঁ হ্যাঁ, ওই দিকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে ভাই, এইদিকে আবার কোথায় চলে গেছে কে জানে বাবা। যাই দেখি কোথায় রয়েছে। হ্যাঁ সিনচান, চলাই চলাই, ওই জঙ্গলে পৌঁছে গেছি। আরে নবিতা, দেখে দেখে সিংহ। আরে হ্যাঁ, সত্যি তো, এই জঙ্গলে তো সিংহ ছিল না, কোত্থেকে চলে আসলো রে? আরে না, পালা পালা সিনচান, পালা পালা। আরে নবিতা, এই সিংহটা তোরে পিছনে পড়েছে, তুই পালা তুই পালা। আরে হ্যাঁ, এই সিংহটা দেখছি আমার পিছনেই পড়েছে। না, জলদি পালাতে হবে আমাকে। আরে এক সেকেন্ড, ওই পাশে একটা ঘর দেখা যাচ্ছে না? আরে হ্যাঁ, এই ঘরে ঢুকে যাই বাবা। ভিতরে ঢুকে গেলে হয়তো সিংহটা আমার কাছে আসবে না। আরে হ্যাঁ, বেঁচে গেছি বেঁচে গেছি। ওই তো সিংহটা পালিয়ে গেছে। আরে সিনচান, তুই কোথায় রে? আরে এই তো, আমি এখানেই আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলাই চলাই, আমরা একটা ভালো জায়গা পেয়ে গিয়েছি। আজকে দিনটা আমরা এখানে থেকে যাব, তারপর রাত হলে আমরা বাড়ি চলে যাব। পুলিশ আমাদেরকে খুঁজে পাবে না। আরে হ্যাঁ, ঠিক বলেছিস, ভালো বুদ্ধি। এইখানে আমরা ওয়েট করি কিছুক্ষণ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে ছোট কামলা, দেখেছিস দেখেছিস, আমাদের বাড়িতে দুটো বাচ্চা এসেছে, তার উপর আবার মানুষের বাচ্চা। আরে হ্যাঁ বোন, অনেকদিন মানুষ রান্না করে খাওয়া হয়নি। আরে হ্যাঁ হ্যাঁ, চ চ, ওই দুজনকে টপকে আজকে রান্না করে খাবো। আরে হ্যাঁ হ্যাঁ, চ চ, তাহলে দেরি কিসের? হ্যাঁ হ্যাঁ, চলাই চলাই। আরে 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 ভাই, তো 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 তোমরা কারা? আমরা হচ্ছে ডাইনি। কি ডাইনি? হ্যাঁ ডাইনি, আর আজকে রাত্রে তোদের দুজনকে রান্না করে খাবো। আরে না, আমাদেরকে ছেড়ে দাও। ওই চুপ, এই নে। আরে না, আরে ভাই, আরে না নবিতা, ওই ওই ডাইনি, তুই নবিতাকে মারলি কেন? ওই চুপ, এখন তুই মার খাবি। আরে না, বোন বোন, এরা দুজনকে উপরে নিয়ে চলাই, তারপর রাত্রে বেলায় আজকে দুজন মিলে পার্টি করব, পার্টি। সিনচেন নবিতা, কোথায় তোরা? সিনচেন, বাঁচাও।
আরে এ কি, এটা মনে হচ্ছে সিনচেনের গলা না? আরে হ্যাঁ, এই পাশ থেকেই তো আসছে, কিন্তু জঙ্গলের ভেতর থেকে সিনচেনের আওয়াজ কোত্থেকে আসবে? আরে না না না, মনে হয় আমি ভুল শুনতে পেলাম। না না না, যাই অন্যদিকেই দেখি। বাঁচাও! আরে হ্যাঁ হ্যাঁ, এটা তো সিনচেনেরই আওয়াজ রে। না না না, আমি ভেতরে গিয়ে দেখি জঙ্গলের, নিশ্চয়ই ওরা কোনো বিপদে রয়েছে। সিনচেন, তুই চিন্তা করিস না, আমি আসছি। নবিতা, কোথায় তোরা? আরে এ কি, এখানে একটা ঘর রয়েছে। এই ঘরটা তো আগে কোনোদিন দেখিনি। না দেখি তো, সিনচেন নবিতা যদি এই ঘরেই থাকে। বাঁচাও! আরে হ্যাঁ, ওই তো নবিতার আওয়াজ পাওয়া যাচ্ছে। তার মানে সিনচেন নবিতা এইখানেই আছে। ঠিক আছে, আমি তাহলে ভেতরে যাই। বাঁচাও! আরে হ্যাঁ হ্যাঁ, ওই তো উপর থেকে পাওয়া যাচ্ছে আওয়াজ। সিনচেন নবিতা, কোথায় তোরা? আমি চলে এসেছি তোদের বাঁচাতে, চিন্তা করিস না। সিনচেন নবিতা, আরে ভাই কোথায়? এদের দুজনকে তো দেখতেই পাচ্ছি না, কিন্তু আওয়াজ তো উপর থেকেই এলো। বাঁচাও! আরে ওই তো ছাদ থেকে পেলাম মনে হচ্ছে। হাইয়া! আরে হ্যাঁ, ওই তো সিনচেন নবিতা, কিন্তু ওই সামনে কারা দাঁড়িয়ে আছে রে? দেখে তো কোনো ডাইনি ফাইনি মনে হচ্ছে। ঠিক আছে, সামনে গিয়ে দেখি। ওই 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 ওই, কারা তোরা? আরে চাচা, তুমি চলে এসেছো? আরে হ্যাঁ, কিন্তু তোরা এখানে কি করছিস? আরে সে পরে জানবে, এখন এই দুজনের হাত থেকে আমাদেরকে বাঁচাও। এরা আমাদেরকে রান্না করে খাবে বলছে। কি রান্না করে খাবে? দাঁড়া বেটা, ওই এই নে। হ্যাঁ, আর কে রয়েছে যেন? হ্যাঁ, এই ডাইনিটা। ঠিক আছে, তুইও দে। হে হে, শেষ শেষ। আরে সিনচেন নবিতা, ওদের দুজনকে টপকে দিয়েছি, আর চিন্তা করিস না। আরে হ্যাঁ চাচা, তুমি না থাকলে যে কি হতো? আরে হ্যাঁ ঠিক আছে, এখন বাড়ি চ। বাড়ি গেলে তোদের এখন ব্যান্ড বাজবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল আসি আসি। হ্যাঁ চলাই চলাই, এই পাশ থেকে চলাই। হাইয়া! হ্যাঁ, নেমে গেছি, চলাই রে। আরে চাচা, আমরা আসতে পারছি না, ভয় লাগছে আমাদের। আরে কিচ্ছু হবে না, লাভ মেরে দে, লাভ মেরে দে। এই রকম করে লাভ মেরে দে, কিচ্ছু হবে না। হ্যাঁ চাচা, আমি আসছি। আরে বাহ নবিতা, বাহ। সিনচেন দেখলি নবিতা কেমন জাম্প করে চলে আসলো? তুইও চলাই, তুইও চলাই। আরে চাচা, আমার ভয় করছে। আরে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, লাফিয়ে পড়। এইভাবে লাফা, এই দেখ। হাইয়া! হে হে হে। আরে বাহ, এই তো লাফিয়ে দিয়েছিস তাহলে। আরে হ্যাঁ চাচা। ঠিক আছে ঠিক আছে, চ তাহলে। আরে আরে এ কি, এই পুলিশের গুলির আওয়াজ কোত্থেকে আসছে রে? আরে হ্যাঁ, ওই পাশ থেকে মনে হচ্ছে পুলিশ গুলি চালাচ্ছে আমাদের উপরে। না, মনে হয় ওই পুলিশগুলো তোদের দুজনকে ধরতে আনছে, কিন্তু আমি তোদেরকে জেল যেতে দেবো না। তোরা চিন্তা করিস না, তোরা এখন বাড়ি যা। বাড়ি গিয়ে জ্যাককে বল আমি ততক্ষণে পুলিশগুলোর সাথে পাঙ্গা নিই। ওই 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 পুলিশ! ওই 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 ওই, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আরে ভাই, আমি কি করেছি? তুই এই দুটো বাচ্চার সাথ দিয়েছিস। আরে ওদের দুজনকে ছেড়ে দাও, ওরা ভুল করে একটা লোককে ঠুকে দিয়েছিল। তোমরা আমাকে জেলে ধরে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, তাহলে চ আমাদের সাথে। আরে হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আরে ফাইনালি বাড়ি ফিরে গেছি, এখন ঘরে গিয়ে আচ্ছা করে ঘুমোবো, অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। আরে প্রিয়া এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে? আরে প্রিয়া, কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছো? আরে জ্যাক, তুমি চলে এসেছো? আরে হ্যাঁ। আরে বলছি, একটা কাণ্ড ঘটে গেছে জানো? আরে কেন, কি হয়েছে? আরে ওই সিনচেন নবিতা তোমার একটা গাড়ি নিয়ে বাইরে চলে গিয়েছিল অনেকক্ষণ আগে, কিন্তু এখনো আসেনি। কি, আমার গাড়ি নিয়ে আবার বাইরে চলে গেছে? আরে হ্যাঁ, আর ওদেরকে খোঁজার জন্য চাচাও গিয়েছে, কিন্তু চাচাও এখনো আসেনি। আরে কি বলো প্রিয়া? আরে হ্যাঁ জ্যাক, আমার তো খুব টেনশন হচ্ছে। আরে ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি ওরা কোথায় রয়েছে। মামা মামা মামা! আরে সিনচেন নবিতা, তোরা কোথায় ছিলি এতক্ষণ? আরে মামা, সেসব ছাড়ো, তুমি চাচাকে গিয়ে বাঁচাও। আরে কেন, চাচার কি হয়েছে? আরে চাচাকে পুলিশেরা ধরে নিয়ে চলে গেছে। আরে কি বলিস রে? আরে হ্যাঁ, ওই চাচা আমাদেরকে বাঁচাতে গিয়ে পুলিশের কাছে সারেন্ডার হয়ে গিয়েছে। আরে ভাই, দেখলি তো তোদের জন্য কি হলো? তোদেরকে কতবার বলেছিলাম যে এইভাবে আমার গাড়ি নিয়ে বাইরে যাবি না। আরে সরি মামা। হ্যাঁ ঠিক আছে, দাঁড়া, তোদের এসে পরে সাহায্য করবো। এখন এই পুলিশ স্টেশনে গিয়ে চাচাকে জেল থেকে ছাড়িয়ে আনি। এই তো পুলিশ স্টেশনে পৌঁছে গেছি। চাচা চাচা! আরে এ কি, চাচা তো জেলের বাইরে রয়েছে। আমি তো ভাবলাম জেলে থাকবে। আরে চাচা, কি ব্যাপার, তুমি জেলের বাইরে কি করে? আরে জ্যাক, আসলে আমি ওই দুজন কামলাকে মেরেছিলাম না, ওই কামলা ওয়ান্টেড ছিল। ওদের দুজনকে পুলিশ অনেক দিন থেকে খুঁজে পাচ্ছিল না, আর আমি ওদেরকে মেরে দিয়েছি বলে পুলিশের সাহায্য হয়ে গিয়েছে, সেই জন্য পুলিশ আমাকে ছেড়ে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই হয়েছে ভাই। আমি তো ভাবছিলাম যে এখানে পুলিশ সাথে এসে অ্যাকশন করতে হবে। ঠিক আছে চাচা, তুমি তাহলে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটা সই করে যাচ্ছি, তুই এগা। আচ্ছা ঠিক আছে, যাই তা।